আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ডিফারেন্ট আইটেম নিয়ে এসেছি, ডেজার্ট আইটেম। আসলে আমাদের সবারই দেখা যায় যে কোনো ঝাল খাবার খাওয়ার পর একটু মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছা করে। যেমন আমার প্রত্যেক বেলায় ধরেন ৩ বেলা খাওয়ার পরে দেখা যায় মিষ্টি জাতীয় খাবার না হলে আমার হয়ই না। আজকে যে ডেজার্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যারাবিয়ানের ডেজার্ট বাসবুসা। এটা খেতে কিন্তু দারুণ মজার। এটা হচ্ছে সুজির কেক যদি বাংলাতে বলি। তো সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম দিয়ে দিচ্ছি। তারপর এখানে 4 টেবিল স্পুন সুগার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ইয়োগার্ট। দিয়ে দিচ্ছি 3/4 কাপ অয়েল, ভ্যানিলা এসেন্স হাফ টেবিল স্পুন, বেকিং পাউডার 1 টিস্পুন, ফ্লাওয়ার দিয়ে দিব হাফ কাপ, আর সুজিটা সেটা হবে 1 কাপের মতো। সব কিছু দিয়ে আমি একদম মিক্স করে ফেলছি যেন কোনো রকমের কোনো লাম্পস না থাকে। তারপর আমি একটা প্যান নিয়েছি। এখানে আমি আসলে গ্লাসের একটা মাইক্রোওয়েভে দেওয়া যায় মাইক্রোওয়েভ প্রুফ একটা গ্লাস মানে বাটি নিয়ে নিয়েছি। এই ডিশটার মধ্যেই আমি বেক করে নিব আমার কেকটা, যার কারণে আমি একটু অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি। গ্রিসটা করে যদি না নেওয়া হয় তাহলে হয়তো দেখা যায় যে কেকটা উঠতে চায় না বা প্রপার ওয়েতে ঠিকমতো কেকটা সুন্দর হয় না আসলে উঠানোর সময়। তাই আমি অলওয়েজ গ্রিস করে নিই, আপনারাও গ্রিস করে নেবেন। সেটা বাটার হোক কিংবা নর্মাল অয়েল হোক, আপনারা গ্রিস করে নেবেন। কিংবা আপনি এখানে বেকিং পেপার ইউজ করতে পারেন। আমি এখানে করিনি, আমি জাস্ট অয়েল দিয়ে গ্রিস করে নিয়েছি। এখন আমি এটা প্লেন করে সমান করে দিচ্ছি সব দিক থেকে, এবং ছুরির সাহায্যে একটা দাগ কেটে নিচ্ছি বেক করার আগে। আপনি যেভাবে পিস করতে চান সেটা বেক করার আগেই সুন্দরভাবে পিস করে নেবেন। এতে করে হয় কি, আপনি যেহেতু এখানে বাসবুসাতে আসলে উপরে বাদাম দেওয়া হয়, আমি একটু ডিজাইন করে বাদাম দিচ্ছিলাম, যার কারণে আমি আগে থেকেই ছুরি দিয়ে একটু মানে সাইন দিয়ে রাখছিলাম যে কিভাবে শেপটা আসবে, আমি কোথায় কোথায় বাদাম দিব। তো আমি শেপ করে নিচ্ছিলাম এর জন্যই। যেহেতু এটা স্লারি টাইপের, তাই আসলে ছুরি দিয়ে কাটার সময় ঠিক মতো আসতেও চায় না। আপনি মাপ মতো নেবেন, আন্দাজ মতো নেবেন, তাহলেই হবে। উপরে যে নাটসগুলো দেওয়া হয় সেটার টেস্টও কিন্তু দারুণ আসে এই বাসবুসাতে। ডেজার্টটা কিন্তু খুবই টেস্টি, সবাই ট্রাই করে দেখবেন। আমার মনে হয় কম বেশি সবাই খেয়েছেন এই ডেজার্টটা। যাদের বলবো সুজির হালুয়া খেতে পছন্দ, তার অবশ্যই এই কেকটা খেতে খুবই পছন্দ করবেন, এবং এই কেকটা আসলেই অনেক মজাদার। দেখতেই পাচ্ছেন এখানে আমার 10-12 পিসের মতো কেক হয়ে গিয়েছিল। তো আমি প্রথমে কি করি, যে আমাদের কাঠবাদামটা সেটা আমি সেদ্ধ করে 5 মিনিটের মতো সেদ্ধ করে ফেলি, যার কারণে ইজিলি উপরের যে লাল কালারের ব্রাউন কালারের খোসাটা উঠে যায়। তো দেখতে আসলে সুন্দর দেখা যায়, এই কারণে এটা উঠানো। তো আমি সাথে পেস্তা বাদামও দিয়েছিলাম। তো এটা দিয়ে ডিজাইন করলাম আর কি। ডিজাইন করে তারপর আমি বেক করতে দিয়েছি। ওভেন আমি 180 ডিগ্রিতে প্রিহিট হতে দিয়েছিলাম। তারপর এটা হতে আমি 1 ঘন্টা সময় লেগেছে আমার এই বাসবুসা কেকটা হতে। তো আমি ওভেনের ভিতরে দিয়ে দিচ্ছিলাম আমার এই কেকটা হওয়ার জন্য। এই কেকটা হতে আমার 1 ঘন্টাই লেগেছে। আসলে এটা ডিপেন্ড করে আপনার ওভেনের উপরে। বাসবুসা কেকের জন্য কিন্তু সিরাপ খুবই প্রয়োজনীয়। গরম গরম কেকটা যখন বেক করে আনা হয় তখন ওইটার উপর গরম গরম সিরাপটা ঢেলে দেওয়া হয় যাতে করে ভালোভাবে অ্যাবজর্ব হয়। তো আমি সিরাপটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম। 1 কাপ ওয়াটার আর হচ্ছে 3/4 কাপ সুগার, দুইটা মিক্স করে যখন বয়েল হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে। দেখুন আমার কেকটা একদম সুন্দর ব্রাউন একটা কালার এসেছে। এটার মধ্যেই আমি একদম গরম গরম সিরাপটা ঢেলে দিচ্ছিলাম যাতে করে সাথে সাথে যেন অ্যাবজর্ব হয়ে যায়। তো যতটুকু সিরাপ ছিল আমার প্রায় পুরোটাই লেগেছে। অ্যাবজর্ব হতে কিন্তু অনেক টাইম লাগে। আপনার এখানে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এটা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এই সিরাপটা অ্যাবজর্ব করতে থাকে, অনেক ময়েস্ট হয় কেকটা। তো 2 ঘন্টা রেস্ট দেওয়ার পর আমি ফিরে আসলাম। দেখুন কেকটার চেহারাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো অ্যাবজর্ব করার পর কেকটা একদম ময়েস্ট হয়ে যায়। বাহির থেকে একটা ক্রাঞ্চি একটা ভাব আসে, ভিতর থেকে একদম জুসি একটা ভাব। যে যারা মিষ্টি পছন্দ করেন তারা অবশ্যই এটা বানিয়ে খাবেন।
এটা কিন্তু দারুণ মজার এবং অবশ্যই বাসার সবাইকে খাওয়াবেন। আমি কিন্তু যখনই কিছু বানাই বাসার সবাইকে খাওয়াই। আমার আব্বু আম্মুর যদিও ডায়াবেটিস, তাও ১ চামচ ২ চামচ তো খায়। যেহেতু আমি বানাই ১-২ চামচ খেলে আসলে তেমন কোনো সমস্যা হয় না। তো আমি আসলে দেই। বেশিরভাগ মিষ্টি জাতীয় খাবারই দেখা যায় আমি খাই, কারণ আমি মিষ্টি জাতীয় খাবার প্রচুর পছন্দ করি। আমার কোনো বেলা যদি মিষ্টি খাবার না খাওয়া হয় তাহলে দেখা যায় আমার একটা ক্র্যাভিং হতে থাকে মিষ্টি খাবারের জন্য। তো আমি অলওয়েজ কোনো না কোনো মিষ্টি জাতীয় খাবার বানিয়ে ফ্রিজে রেখে দিই। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।